আজকের কেকের ডিজাইনটা খুবই সিম্পল, বানাতে খুবই ইজি, কিন্তু দেখতে খুব গর্জিয়াস। আর বড় বড় রোজ বসবে, আর রোজগুলো আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে কেকের ডিজাইনটা করছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। তো আরেকটা নতুন কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি কেকের মধ্যে যথারীতি ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি আগে লেয়ার বাই লেয়ার কেকের মধ্যে ক্রিমটাকে লাগিয়ে ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রেস্টিংয়ের জন্য। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ভালো করে কেকের মধ্যে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। আর এই কেকটা আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছিলাম। ডিজাইনটা আমাকে দেওয়া ছিল না, আমি নিজে থেকেই ডিজাইনটা দিয়ে দিয়েছি। জানি না ভিডিওর মধ্যে ডিজাইনগুলো কেমন লাগে, কিন্তু সামনে থেকে ডিজাইনগুলো কিন্তু অনেকটাই সুন্দর লাগে। অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবে আজকের ভিডিওটা কেমন হয়েছে আর আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে। তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই নিয়ে চলে আসব। তার আমার কেক বানানো তোমাদের থেকে যদি ভালো লাগে আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে নেক্সট টাইম আমি যতগুলো কেকের ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি আর সুন্দর করে ফিনিশিংটাও দিয়ে দিয়েছি। এখন সাইডে আমি একটু ডিজাইন দেব, তো কম নিয়ে নিলাম, সাইডে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি। তার ফলে উপরে কিছু ক্রিম চলে এসেছে সাইডে ডিজাইনটা দেওয়ার ফলে। তো আমি সেই ক্রিমগুলোকে বেলেট নাইফের সাহায্যে সুন্দর করে সরিয়ে ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। প্রত্যেকটা কেকের ভিডিওতে আমি তোমাদের সাথে বলি যে কেকের ফিনিশিংটা খুব ম্যাটার করে একটা সুন্দর কেকের জন্য। চেষ্টা করবে যতটুকু পারা যায় ফিনিশিংটা খুব ভালো দেওয়ার জন্য। আর কন্টিনিউ যদি কেকের কাজটা করতে থাকো আস্তে আস্তে ফিনিশিংটা এমনিতেই খুব ভালো আসবে। তো আমার ফিনিশিংটা দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডিজাইনটা করে নেব। উপরে কিছু মনে হচ্ছে যে আরেকটু ফিনিশিং দিয়ে দিলে মনে হয় ভালো হবে, তাই দিয়ে দিচ্ছি। সাইডটা আমার মনে হয়েছে যে আরেকটু সমান করা দরকার, তা আমি একটু করে দিলাম। এখন আমি দেখো পাইপিং ব্যাগের মধ্যে ব্লু কালারের ক্রিম নিয়ে নিলাম আর আমার যতটুক দরকার ছিল যে এতটুক জায়গায় আমি ব্লু করব আমি লাগিয়ে নিয়েছি। ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরে নিলে ব্যাপারটা অনেকটাই সুবিধাজনক হয়ে যায়। এখন দেখো আমি বেলেট নাইফের সাহায্যে ব্লু কালারের ক্রিমটাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। উপরের জায়গাটা সমান রাখার কোনো দরকার নেই, যেহেতু ডিজাইনটাই আমি এভাবে দেব। তা আমি একটু ক্রিমটাকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে, যেহেতু নিচে আমি আর একটা বর্ডার দেবো। তো নিচের বর্ডারটা দেওয়ার জন্য আমি হালকা স্কাই কালারটা ইউজ করব, কিন্তু এখন যদি আমি হোয়াইট কালার দিয়ে ক্রিমটাকে লাগিয়ে দিই এই ক্রিমটাই আমার হালকা ব্লু কালার এসে যাবে। তো দেখতে থাকো। তো দেখো হালকা হালকা স্কাই কালার চলে এসেছে। আমার যে কালারটা দরকার ছিল সেই কালারটা চলে এসেছে। আমার ক্রিমের সাথে কোনো কালার অ্যাড করতে লাগেনি, দরকার হয়নি। তো এখন আমি ডবল বর্ডার দিয়ে দিলাম আর নিচের বর্ডারটা আমি হোয়াইট দেব। হোয়াইট দিয়ে একদম নর্মাল একটা বর্ডার দিয়ে দেবো। বর্ডারটা দেওয়ার পর যে কোনো কেকেরই লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো এখন দেখো আমি এখানে কোনো নোজাল ইউজ করিনি, শুধুমাত্র পাইপিং ব্যাগে ক্রিমটাকে ভরে নিয়েছি। যেহেতু আমি একদম ছোটো ছোটো করে দেব, তাই শুধু পাইপিং ব্যাগে ক্রিমটাকে ভরে নিয়ে নিচের বর্ডারটা দিয়ে দিয়েছি। তো দেখো কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টসে জানাবে। তো আমার নিচের বর্ডারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ফ্লাওয়ার বানানোতে চলে যাই। আমি রোজ নোজাল নিয়ে নিয়েছি আর ফ্লাওয়ারগুলো বানিয়ে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করো, অবশ্যই বুঝতে পারবে আমি কীভাবে ফ্লাওয়ারটা বানিয়েছি। আর তোমরাও সেম ফ্লাওয়ার বানিয়ে নিতে পারবে, খুবই সহজ। যদি ভালো করে লক্ষ্য করো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো এখন দেখো আমার ফ্লাওয়ার বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি অনেকটা বড় ফ্লাওয়ার বানাবো, এখানে 3টা ফ্লাওয়ার বসাবো, 3টা ফ্লাওয়ার খুব বড় হবে। তো আমি অনেকটা বড় ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। আর এখন স্প্রে কালার দিয়ে মিডলটা একটু স্কাই কালার করে দিলাম। তো আমি এখানে 3টা ফ্লাওয়ার বসিয়ে দেবো। বাকিগুলো আমি এভাবেই বানিয়েছি, তাই আর ভিডিওটা করিনি।
তো এখন 3টা ফ্লাওয়ার বসিয়ে হ্যাপি বার্থডে টপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট। তা আজকের মতো এই পর্যন্ত ফ্রেন্ডস, নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা যারা পুরোটা ওয়াচ করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে রাধে রাধে ফ্রেন্ডস।